আচ্ছা, এখন আমি যেটা দেখব সেটা হলো হোমোপলিমার অ্যান্ড হেটারোপলিমার। হোমোপলিমার অ্যান্ড হেটারোপলিমার। আচ্ছা, হোমোপলিমার কি? হোমোপলিমার হলো যে সকল ম্যাক্রোমলিকুলে শুধু একই টাইপের মনোমার আছে, একটা সিঙ্গেল টাইপের মনোমার আছে, সেটাকে বলা হয় হোমোপলিমার। তাহলে এটার ডেফিনেশন কি? ম্যাক্রো মলিকিউল দ্যাট কন্টেইন monomer of only one type। তাহলে হেটারো পলিমারে কি আছে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে যে মনোমার আছে সেই মনোমার হচ্ছে বিভিন্ন ধরনের মনোমার আছে। তাহলে টাইপ ইজ কল্ড হোমোপলিমার। তাইলে আমাদের কিন্তু এই যে পলিমারাইজেশন এন, তাই কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যেটা হচ্ছে ডিটারমাইন করে পলিমারের যে প্রপার্টি সেটার উপরে। তাইলে এখন যদি আমার এই যে এন এর ভ্যালুটা, ডিগ্রি অফ পলিমারাইজেশন বা মলিকিউল যদি 0 থেকে 20 পর্যন্ত 20টা মনোমার নিয়ে যদি গঠিত হয়, এটাকে বলা হয় হচ্ছে অলিগোমার। আমরা হচ্ছে ইয়াতে স্যার হচ্ছে ওই যে যখন আমরা কি বলে বায়োমেডিক্যাল ফিজিক্স কোর্সে স্যার আমাকে বলছিল যে অলিগো প্রোটিন কোনটা। তাহলে ওই যে জিনিসটা হলো যে অলিগোমার। তাহলে 0 থেকে 20টা যদি মনোমার থাকে, মনোমার দিয়ে যদি একটা পলিমার মলিকুল গঠিত হয়, ওগুলোকে বলা হয় অলিগোমার। তো লিনিয়ার পলিমার অ্যাকচুয়ালি 20 থেকে 10 বিলিয়ন পর্যন্ত, 10 বিলিয়ন পর্যন্ত একটা মলিকিউলে 20 থেকে 10 বিলিয়ন পর্যন্ত মনোমার থাকতে পারে। তাইলে এই যে ব্যাকবোন যে কার্বন অ্যাটমগুলো ছিল, এই যে এটার নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাকচুয়ালি এই পলিমারটার যে মানে যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা কিন্তু ডিপেন্ড করে। সেটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার বা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটা হচ্ছে ডিপেন্ড করে কিসের উপরে? এই যে এই চেইনের উপরে। ঠিক আছে। মেল্ট তাহলে বয়েলিং এবং মেল্টিং যে পয়েন্ট, এটা কিন্তু ইনক্রিজ করে এই যে চেইনের মলিকিউলের কি বলে মনোমারের নাম্বার বাড়ার সাথে সাথে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও কাজ করে, সেটা হলো পলিমার আর্কিটেকচার। পলিমার আর্কিটেকচার এটাও হচ্ছে পলিমারের যে প্রপার্টিস, এই প্রপার্টিসকে অনেকটা করে, প্রভাব ফেলে পলিমারের প্রপার্টিস। তো লিনিয়ার পলিমারটা কিরকম? লিনিয়ার পলিমার সে সরি, হ্যাঁ এরকম গেল সমস্যা নেই, এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার মানে লিনিয়ার, এখানে কোনো ক্রস লিঙ্ক নাই। এরপর আরেকটা আছে রিং। রিং এই যে এরকম ঘুরে যায়, এই যে রিং, এটা হলো কি রিং মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো স্টার ব্রাঞ্চড। সেটা হচ্ছে কি একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে কম 3 বা তার ততোধিক, কারণ যদি এই পয়েন্ট থেকে 2টা যদি যায়, এই পয়েন্টে এটা অ্যাকচুয়ালি লিনিয়ারই বলা যায়। 3টা বা 3 বা তার ততোধিক যদি থাকে, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে স্টার ব্রাঞ্চড। হতে হবে কি 3 বা ততোধিক ব্রাঞ্চ থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইচ ব্রাঞ্চড। এইচ ব্রাঞ্চড কিরকম? আমার একটা মূল লাইন থাকবে, সেই লাইনের ইন্ড থেকে আরেকটা তৈরি হবে, দুই ইন্ড থেকে, ডাবল ইন্ড থেকেই এই যে 2টা ব্রাঞ্চ যাবে। তো এই জিনিসটা কি হয়েছে? এটা একটা এইচ পলিমার, এইচ ব্রাঞ্চড। এরপরে আমি যেটা দেখবো সেটা হলো আমার একটা মূল চেইন আছে, মূল চেইন থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর, এই মূল চেইন কিন্তু অনেক বড়, কিন্তু এইখানে যে এই যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর যে এই যে সাইড চেইন আছে, এটাকে বলা হয় হচ্ছে কম্ব পলিমার। এরপর আরেকটা টার্ম আছে, সেটা হলো আমার একটা থাকবে, এই যে জিনিসটা কিন্তু একটা লাডারের মতো, এই যে লাডার, এটাকে বলা হচ্ছে লাডার পলিমার। এরপর আমি আরেকটা জিনিস দেখবো সেটা হলো ডেনড্রিমার পলিমার। ডেনড্রিমার পলিমার হলো
প্রত্যেকটা জায়গা থেকে ডাবলটা, প্রত্যেকটা জায়গা থেকে ডাবলটা, প্রত্যেকটা জায়গা থেকে এই যে ডাবল। এটাকে কি বলা হয়? ডেনড্রিমার পলিমার। ডেনড্রিমার পলিমার গেল। এরপর আরেকটা আছে হচ্ছে র্যান্ডমলি ব্রাঞ্চ পলিমার। এটা হলো আমার একটা চেইন, এখানে যে কোথায় ইয়ে থাকবে, ব্রাঞ্চড হবে, কোথায় যে ব্রাঞ্চড হবে এর কোনো পুরাপুরি র্যান্ডম, পুরাপুরি র্যান্ডম, কোনো সিকোয়েন্স নাই। এই যে পুরাপুরি র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডমলি ব্রাঞ্চ পলিমার। এটা হলো র্যান্ডমলি ব্রাঞ্চড পলিমার। এই এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে এগুলো সবই কিন্তু আমার কি পলিমার, এই সবগুলো কিন্তু হোমোপলিমার। এরপর